কি রে তুই? হ্যাঁ, তো মিস্টার প্রতীক, দিল্লি ছেড়ে কলকাতায় ঘুরতে এসছিস নাকি? ঘুরতে? নো ওয়ে, তুই খুব ভালো করে জানিস আমি কাজ ছাড়া কিছু বুঝি না। জয়েন করলাম। কোথায় জয়েন করলি? কোথায় মানে? এই নার্সিং হোমে। আরে বাবা, আজ থেকে আমি তোর কলিগ। তুই নার্সিং হোমে জয়েন করেছিস? ইয়েস স্যার। খুব ভালো কাজ করেছিস তুই, খুব ভালো। জানিস আমাদের এখানে একজন অর্থোপেডিক ডক্টরের খুব প্রয়োজন ছিল। তবে তোর মতন যদি অর্থোপেডিক কেউ থাকে খুব ভালো। অনেকদিন ধরেই যোগাযোগ করছিল ওরা, বুঝলি, ডিসিশন নিতে পারছিলাম না। তারপর ভাবলাম ধুর, অনেক তো বাইরে বাইরে ঘুরেছি, এবার যাই কলকাতা গিয়ে একটু সেটেল হয়ে যাই। ও ভালো কথা, কলকাতায় সেটেল হচ্ছি মানে বুঝতে পারছিস তো, বিয়ে করছি নেক্সট মান্থ। তোকে কিন্তু তোর বউকে নিয়ে অবশ্যই আসতে হবে। এখন ভারবালি বলে রাখছি, কার্ড পাঠিয়ে দেবো পরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মানে? না 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 না, তোকে সিরিয়াসলি আসতে হবে কিন্তু। আমার মায়ের খুব ইচ্ছে তোর বউকে দেখার, সব সময় তোর বউয়ের কথা বলে। ওইটুকু মেয়ে কি লড়াইটাই না করলো। হ্যাঁ, আমারও তাই মত। বেশ করেছে, ঠিক করেছে একদম। ওই কলেজটায় না একটা গ্রুপ তৈরি হয়েছিল, বুঝলি, বেশ কিছু বছর ধরে ওরা তলায় তলায় 2 নম্বরই কাজ করে বেড়াচ্ছে। ঠিক করেছে, ঘুঘুর বাসাটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, তবে শুনছি যে এখন নাকি ওরা সবকিছু ঠিকঠাক করার একটা পরিকল্পনা করছে, বুঝলি, বেশ কিছু লোককে ছাঁটাই করে দিয়েছে, নতুন কিছু রিক্রুটমেন্টও করছে। না কি বললি? নতুন লোক নিচ্ছে ওই হসপিটালে? না না, ওই পার্ট টাইম প্রফেসর আর কি, বুঝলি। আমার কাছেও অফার এসেছিল, কিন্তু এই জয়েন করলাম এখানে, তাই না করে দিলাম। ময়নাদের কলেজে প্রফেসর করছে পার্ট টাইম? ইয়েস স্যার, আপনার ম্যাডামের কলেজে। চলে যা, তুই পড়াবি আর তোর বউ পড়বে। এই শোন না, বলছি তোর কাছে এই অফারটা কবে এসেছে আমাকে তো বল না। এই রে, এর মধ্যেই মানে 2-1 দিনের মধ্যেই হবে। কেন বল? হ্যাঁ, না না, কিছু না কিছু না। তুমি কি ডাক্তার বাবুর কথা কইতেছো? হ্যাঁ, আমি তো একজন ডক্টর দাশগুপ্তকে চিনি। তোমার ডাক্তার বাবু কি বললেন? না, ডাক্তার বাবু তো কিছু কম নয়। এক মিনিট, তুমি কি ওনারা এখানে দেখছো? উনি কি এখানে আছেন? হ্যাঁ, ছিলেন তো একটু আগেই। কে আসছিলেন এটা তো ডাক্তার বাবু? হ্যাঁ, আমি একটু আগেই তো দেখলাম ম্যানেজমেন্টের লোকের সাথে কথা বলে পার্কিং এর দিকে গেলেন। আমি তো ভাবলাম তোমার সাথে দেখা করেছে। অদ্ভুত ব্যাপার তো, উনি কলেজে আসলেন, ম্যানেজমেন্টের লোকের সাথে কথা বললেন, অথচ ধানসিঁড়ির সাথে দেখা করলেন না। শোনো না সীমা, কইতেছি আমার না খুব টায়ার্ড লাগতেছে গো। আমি এখন আসি, আমি হোস্টেলে গিয়ে একটু রেস্ট নেবো আর কি। মানে রাতেও তো ভালো করে ঘুম হয় না আমার। আমি আইতেছি, ঠিক আছে? ধানসিঁড়ি? ডাক্তার বাবুরে লইয়া কোনো কথা আমি কইতে চাই না। এটা আর কেউ জানুক না জানুক, তোমরা তো ভালো কইরা জানবা। কোথায় গেল বলো তো? ডাকলাম, বললো আসছি, এখনো পাত্তা নেই। গুঞ্জা, গুঞ্জা। কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? আমার খুব খিদে পেয়েছিল, খাচ্ছিলাম। খাবে? আচ্ছা, খেতে খেতেই না হয় দেখ তুমি না। খাও। দেখ এগুলো, দেখ। কি এগুলো কিসের ছবি? কিসের আবার? হবু জামাইকে বাঁচতে হবে তো। আমি বাঁচবো? হ্যাঁ, মানে তুই দেখে রাখ, তারপরে যদি কাউকে পছন্দ হয় তখন তার সম্পর্কে আমরা জানবো। ফ্যামিলিটা দেখতে হবে তো, জিজ্ঞাসা করতে হবে সব। মানে তোমরা বলছো যে আমি যেন শর্ট লিস্ট করি, তাই না? আচ্ছা বাবা, এই ছবিগুলো দেখে কি এই মানুষগুলোকে বোঝা যাবে? না, বোঝা যায় না। তুই ইচ্ছে করলে সামনাসামনি কথা বলতেই পারিস, কিন্তু কতজনের সঙ্গে কথা বলবি? তাই তো এরকম। ওকে,
এদের কারোর সাথে আমি দেখা করতে চাই না বাবা। কেন রে? খারাপ কি? এরা তো প্রত্যেকে বিদেশে থাকে। সেটাই তো সমস্যা, আর সেই জন্যই এদের কাউকে আমি পছন্দ করছি না। সে কি রে, তুই তো চিরকাল বিদেশেই চলে যেতে চেয়েছিস। তাই আমি বললাম বিশেষ করে বিদেশে যারা থাকে এমন ছেলে খুঁজতে। আমি বললাম না, তোমার মেয়ের যে কখন কি মুড হয়, কখন মুড ঠিক থাকে কিচ্ছুই বোঝা যায় না। মা দেখো, আমি জানি তুমি আমার উপর একটু বিরক্ত। আসলে কি বলতো, আমি যখন বিদেশ যাওয়ার কথা ভাবতাম, যেতে চাইতাম না, তখন আমি খুব একটা ম্যাচিওর ছিলাম না, মানে অন্তত বুদ্ধির দিক থেকে তো ছিলামই না। আমি তোমাদের কথা কখনো ভাবিনি, আমি একটু স্বার্থপর হয়ে পড়েছিলাম। আমি সব সময় নিজের কথা ভাবতাম, নিজের ভালো থাকার কথা, নিজের আনন্দের কথা, সুখের কথা ভাবতাম, কিন্তু তোমাদের কথা কখনো ভাবিনি। আমি বিয়ে করে বিদেশে চলে যাব আর তোমরা এখানে পড়ে থাকবে, না না, আমি এটা না আর ভাবতেই পারি না বাবা, জানো তো। আমি আমি পারবো না বাবা, আমি জানি তোমাদের খুব কষ্ট হবে। কেন রে, কষ্ট হবে কেন? তুই সুখী থাকলেই তো আমরা সুখে থাকবো। ও বাবা, কেন বলো তো, এখানে কি ভালো ছেলে পাওয়া যায় না? কেন পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে। ও বাবা, হ্যাঁ, শোনো না, বলছি যে তাহলে তুমি আমার জন্য এখানে কাউকে একটা খোঁজো না। দেখো, আমি বিদেশে যেতে চাই না, আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না। বুঝতে পেরেছি রে মা, বুঝতে পেরেছি।